নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি শীতের সবজি দিয়ে খিচুড়ি। এটা অনেকের বাড়িতে হয়ে থাকে, খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর কিছুটা সিম নিয়েছি, সিমটাকেও দু টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি মটরশুঁটি, গাজর, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো। গাজরগুলোকেও আমি লম্বা লম্বা কেটে নিয়েছি। আর কিছুটা আলু দু টুকরো করে কেটে নিয়েছি। এবার এই সবজিগুলো প্রথমে ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা যখন গরম হয়ে যাবে তখন পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ফুলকপিটা দেওয়ার পর বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, শুধু মটরশুঁটি বাদ দিয়ে। কারণ মটরশুঁটি যদি ভেজে নেওয়া হয় তাহলে মটরশুঁটিগুলো গলে যাবে, যার জন্য মটরশুঁটিটা ভাজবো না। এবার পরিমাণ অনুযায়ী নুন হলুদ দিয়ে সবজিটা ভেজে নিতে হবে। সবজিটা বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে, নাহলে খিচুড়ির মধ্যে গলে যাবে। সবজিটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটি প্লেটে তুলে নেব। এবার এই একই তেলে আলুটাও হালকা করে ভেজে নেব। এর মধ্যেও পরিমাণ অনুযায়ী নুন হলুদ দিয়ে আলুটা হালকা করে ভেজে নিতে হবে। এই খিচুড়িটা আমি সেদ্ধ চাল দিয়ে করেছি। 1 বাটি চাল আর 1 বাটি মুগ ডাল। যে মাপের চালটা নেবেন ঠিক সেই একই মাপের ডালটাও নেবেন, তাহলে খিচুড়িটা খেতে বেশি টেস্ট লাগবে। চালটা জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর ডালটা আমি হালকা করে শুকনো কড়াই ভেজে নিয়ে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে 1 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে চাল আর ডালটা 1 মিনিট মতন ভেজে নেব। ডালটা যেহেতু আগের থেকে ভেজে রাখা আছে, তাই জন্য 1-2 মিনিট মতন ভাজলেই হয়ে যাবে। 1-2 মিনিট মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে গরম জল অ্যাড করব। এখানে জলটাও পরিমাণ মতন দিতে হবে। গরম জলটা দেওয়ার পর ভেজে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। আর চেরা কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে চালটাকে হাফ সিদ্ধ করে নিতে হবে। যখন দেখবেন চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে তখন ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবেন। সবজিটা আগের থেকে দেওয়া যাবে না, না হলে সবজিগুলো গলে যাবে। যখন চালটা হাফ সিদ্ধ হয়ে যাবে তারপর দিতে হবে। মটরশুঁটিটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আরেকটু ফুটিয়ে নিতে হবে। এবার অন্যদিকে একটা মশলা বানিয়ে নিতে হবে। আর একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি। দিয়ে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ গ্রেট করা আদা দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। 1 চামচ জিরের গুঁড়ো,
1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ চিনি, একটা টমেটো আর সামান্য পরিমাণে হলুদ। আর এর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে একটু জল অ্যাড করতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এটা খিচুড়ির মধ্যে ঢেলে দিতে হবে। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার এটাকে খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার চেক করবেন সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে কিনা। নুনটাও একটু চেক করে নেবেন, যদি লাগে তাহলে দিয়ে দেবেন। হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা গরম গরম বেগুনি বা বাঁধাকপির সাথে পরিবেশন করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।